আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেট নগরীর উন্নয়নে একনেকে ১২০০ কোটি টাকার প্রকল্প পাস। প্রকল্প বাস্তবায়ন হলে সমাধান হবে জলাবদ্ধতা ও খাবার পানির সমস্যার। ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে ফিরিয়ে আনা হবে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। হত্যা না স্বাভাবিক মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ঘন কুয়াশার কারণে সিলেট থেকে ৩ ঘন্টা পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। সিলেট এমসি কলেজে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন মুরাল। সিলেটে এক তরুণ মণিপুরী সংস্কৃতি কর্মীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তি দাবি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩ পদে প্রার্থী ৬, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেট নগরীর উন্নয়নে বিশাল অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। অবকাঠামোগত উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১,০০০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্প পাস হয়। এর আগে একসাথে এত বড় বরাদ্দ পায়নি সিটি কর্পোরেশন। সিলেট নগরীর জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ১২০০ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়। একনেকের সভায় এই প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ১২০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে রয়েছে সিলেট নগরবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়ন। মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রকল্পের আওতায় ছড়া ও খাল খনন সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে নগরীর জলাবদ্ধতা নিরসন হবে। মেয়র জানান, পৌরসভা থাকাকালীন সময়ে সিলেট নগরীতে যে পানির লাইন বসানো হয়েছিল সেগুলি দিয়ে এখনও পানি সরবরাহ করা হচ্ছে, ফলে প্রায়ই পানির লাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটছে। অনেক এলাকায় সরবরাহ লাইন দিয়ে ময়লা পানি আসারও অভিযোগ পাওয়া যাচ্ছে, ফলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে পুরনো লাইন তুলে নতুন লাইন বসাতে হবে। এছাড়া খাবার পানির গুণাগুণ পরীক্ষার জন্য একটি ল্যাবও স্থাপন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দায়িত্বে থাকাকালে সিলেটের উন্নয়নে যেসব কাজ শুরু করেছিলেন তার ধারাবাহিকতা বজায় রাখতে এই প্রকল্প বাস্তবায়ন হবে। সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে গ্রহণ করেছেন, তাই সিলেটের উন্নয়নে বড় বরাদ্দ মিলছে। প্রায় ১২০০ কোটি টাকার প্রজেক্ট, সেইটা একদিনের কাছে এইটা আমাদের শহরের এই জলাবদ্ধতা এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য। সো আমি আজকে খুব খুশিতে আছি। কালকের জন্য অনেক তদবির করেছি আমার কলিগদের সাথে এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আমি খুব খুশিতে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি থাকে তবে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার বিকালে সিলেট নগরীর আখালিয়ার বিজিবি ১৯ ব্যাটালিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত কাউকে পুশিং করছে না। ভারত সরকারও বলছে তারা কাউকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে না। আমরাও বলছি, কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে আমাদেরকে জানাতে। আমরা তখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে দেশে ফিরিয়ে আনব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করব ভারত এমন কিছু করবে না যাতে মানুষের দুশ্চিন্তা বাড়ে, কারণ ভারত আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ। অনুষ্ঠানে সিলেট সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলনে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেন, আমরাও মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। যে সন্ত্রাসী হয় তার পরিবারও ধ্বংস হয়ে যায়। মাদকও নিজেকে যেমন ধ্বংস করে তেমনি পরিবারের জন্য অশান্তি নিয়ে আসে। এ সময় বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এইখানে মাদক কিছু ধ্বংস করতে পারে। প্রধানমন্ত্রী এবারেও আমাদের আওয়ামী লীগ সম্পাদক জোর করে বলেছেন যে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। যে ভারত এমন কিছু করবে না যাতে মানুষের দুশ্চিন্তা না হয়, কারণ ভারত একটা বড় বন্ধু দেশ, আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ। এবং আমরা আশা করি যে ভারত যদি ভালো থাকে, ভারতের যদি উন্নত হয়, আমাদের উন্নয়ন। এই আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের আনন্দ, ভারতেরও কিন্তু বিজয়ের আনন্দ।
আমাদের যেটা বিজয়টা হলো এটা ভারতেরও কিন্তু বিজয়। সুতরাং আমরা এক সূত্রে অনেক ক্ষেত্রে গাঁথা। সেই জন্য আমরা চাই ভারতে আপনার শান্তি থাকুক, সব রকমের উন্নয়ন হোক, আর সেই সাথে আমাদেরও শান্তি থাকুক। সিলেট নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ওই যুবকের বয়স 35 বছরের মতো। তার পরিচয় পাওয়া যায়নি। লাশের কপালে আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। সিলেট থেকে 3 ঘন্টার পর সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস আসতে দেরি হওয়ায় পাহাড়িকা ছেড়ে যেতে দেরি হয়েছে। প্রতিদিন চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস ভোরে পৌঁছায় সিলেটে, কিন্তু ঘন কুয়াশার কারণে মঙ্গলবার সকাল 11:30টার দিকে সিলেট পৌঁছায় উদয়ন। ফলে 3 ঘন্টা দেরিতে বেলা 1:30টার সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় পাহাড়িকা। 3 ঘন্টা দেরির কারণে স্টেশনে ভোগান্তির শিকার হন যাত্রীরা। সিলেট এমসি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন মুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল 4টায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সাংসদ ডক্টর AK আব্দুল মোমেন মুরালটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে ডক্টর মোমেন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালের মধ্যে তিনি উন্নত বাংলাদেশ গড়তে লক্ষ্য নির্ধারণ করেছেন। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দৃষ্টিনন্দন মুরালটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে। এর আগে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও এমসি কলেজ কর্তৃপক্ষ। এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন। সিলেটে এক তরুণ মণিপুরী সাংস্কৃতিক কর্মীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মণিপুরী জনগোষ্ঠী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ সংস্কৃতি কর্মী প্রণব সিংহ বাপ্পুকে সোমবার রাতে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। যারা এই অপহরণ চেষ্টার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেটের বিভাগীয় সভাপতি অনিল ভীষণ সিংহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ও গবেষক AK সেরাম, রথযাত্রা উদযাপন কমিটির সম্পাদক নৃপেন্দ্র সিংহ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সিলেটের সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ, সাংবাদিক রবিকিরণ সিংহ রাজেশ, সাংস্কৃতিক সংগঠন এমকার সভাপতি দিকেন সিংহ। সিলেট জেলা কর আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার 3টি পদে প্রার্থী ছিলেন 6 জন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 12 জন। নির্বাচনে ভোটার ছিলেন 253 জন। মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। টানা ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের সভাপতি, সহসভাপতি ও সম্পাদক পদে 2 জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সমাজ কল্যাণ সম্পাদক, পাঠাগার সম্পাদক ও 8 জন কার্যনির্বাহী সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।